দর্শক, এই মুহূর্তে রয়েছি রাজধানীর কারওয়ান বাজার এলাকায়। আপনাদেরকে জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগেই কিন্তু এখানে ধাওয়া পাল্টা দেওয়ার একটি ঘটনা ঘটেছে। এখানে যেই কারওয়ান বাজারের যে ব্যবসায়ী সমিতি আছে তারা কিন্তু চাঁদাবাজদের বিরুদ্ধে একটি মানববন্ধন করে। আর সেই মানববন্ধনের পরপরই কিন্তু স্থানীয় যে নেতারা রয়েছে তারা কিন্তু তাদের সাথেই কিন্তু ধাওয়া পাল্টা দেওয়ার একটি ঘটনা ঘটে। এই মুহূর্তে রয়েছি কারওয়ান বাজার এলাকার কাঁচা বাজার এলাকায়, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ধাওয়া পাল্টা দেওয়ার পরে কিন্তু পরিস্থিতি কিছুটা স্বাভাবিক রয়েছে। এবং এর মধ্যে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই এই ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনার পরপরই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সেনা সদস্য মোতায়েন করা হয়েছে কারওয়ান বাজার এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সেনাবাহিনীর পাশাপাশি রয়েছে পুলিশ সদস্যরা। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে চাঁদাবাজির যে ঘটনা রয়েছে সেই ঘটনাগুলোর জন্যই কিন্তু যে বণিক সমিতি আছে, বণিক সমিতিরা আজকে একটি মানববন্ধন করে। সেই মানববন্ধন করার পরপরই কিন্তু স্থানীয় কিছু নেতা রয়েছে, তারা সেই ব্যবসায়ীদের উপর হামলা চালায় এবং এই হামলার পরপরই কিন্তু এই এলাকাটি মোটামুটি থমথমে পরিবেশ বিরাজ করতেছে। এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই ঘটনার পরেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে এবং তারা কিন্তু এসে এই পরিবেশটাকে শান্ত করার চেষ্টা করছে। কি আমাদের আগে 3-4 দিন আগে আমাদের এখানে মার্কেট কমিটিতে একটা মিটিং হয়েছে। মিটিং হওয়ার পরে আমাদের যে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছে, এর জন্য আমরা থানা বা সেনা ক্যাম্পে আমরা অভিযোগ করছি। অভিযোগ করার পরে আমরা মানববন্ধন করব, এটা আমরা সমস্ত মার্কেট এবং ব্যবসায়ীরা মিলে আমরা একটা আলোচনা করছি। এখন এই মানববন্ধন 11টা থেকে 12টা, এই মানববন্ধনে আমরা শৃঙ্খলাভাবে দাঁড়াইছি। অতর্কিতভাবে এসে আমাদেরকে এই মানববন্ধনে হামলা করা হয়েছে। হামলা করেছে যারা প্রতিপক্ষ। আমরা ব্যবসায়ী, আমরা তো কর্মজীবী, আমরা তো সন্ত্রাসীর বিরুদ্ধে। আমরা তো সন্ত্রাসীর বিরুদ্ধে। লাঠি 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 নিয়ে অতর্কিতভাবে হামলা করছে। আমি তো মানে শৃঙ্খলা দায়িত্বে ছিলাম। আমি আক্রমণ থেকে আমি তো অসুস্থ রোগী, আমি চলে গেছি ওইদিকে ওই মাথা। না এখনো আমি আহত হয়েছি কিনা, এখনো উইন্টার হয়েছি কিনা আমি এই পর্যন্ত অনেক খবর পাইনি। আমরা চাঁদাবাজির বিরুদ্ধে, সমস্ত ব্যবসায়ী চাঁদাবাজির বিরুদ্ধে, আমরা সমস্ত ব্যবসায়ী চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন করতেছি। ভাই এটা তো সিস্টেমে হয়, চাঁদা তো এমনি এসে নেয় না, সিস্টেমে হয়। সিস্টেম হওয়ার কারণে তো একজনে সবার সাথে একসাথে নেয় না, একজনে এক ত্রুটি এক ভুল ধরা তো এগুলো আক্রমণ তো হয়। তো সমস্ত ব্যবসা এক হইয়া এটার বিপক্ষে গেছে এবং থানা জানানো হয়েছে, সেনা ক্যাম্পে জানানো হয়েছে, মিডিয়াকে জানানো হয়েছে। আপনারা যখন মানববন্ধন করেছিলেন তখন কি ক্যাম্প থেকে সেনাবাহিনী কিংবা পুলিশ ছিল কিনা? প্রথম ছিল আমাদের পানি থানার সহযোগী ছিলেন যে কারণ বাজার, পরে আবার থানা থেকে আসছে, ক্যাম্প থেকে আসছে আক্রমণ হওয়ার পরে। আক্রমণ হওয়ার পরে আসছে। জি জি জি। আপনারা যখন মানববন্ধন করেছেন আপনারা তো আগে জানিয়েছিলেন, সেই সময় কোনো প্রোটোকল দিয়েছিল? প্রোটোকলে যে আমাদের কারণ বাজার পানি থানার ওনারা ছিলেন, আপনাদের সামনে এই ঘটনা ঘটছে। ওনারা দায়িত্বে ছিলেন। এখন দেখেছে ওনারা ছিলেন 5-6 জন, আসছে 1-150 লোক, তাই ওনারা কিভাবে মোকাবিলা করবেন? পুলিশের সামনে এই ঘটনা ঘটছে, তার মানে পুলিশ সাক্ষী। ওনারা ছিলেন। আচ্ছা, এর নেপথ্যে কোনো মানে নেপথ্যে কারা আছে যদি একটু বলেন? নেপথ্যে কে আর আছে এটা তো আমি বলতে পারবো না। কাদেরকে আপনারা চাঁদা দেন? আপনারা তো চাঁদাবাজ এটা সবাই জানে, মিডিয়া জানে, প্রশাসন জানে, ব্যবসায়ী। আমি তো বলতে পারবো না একজন না, তো আমি একজনের অনেক লোক জড়িত আছে। না আমি কারোর নাম বলতে পারবো না। এখানে অনেক চাঁদাবাজ, আমি কার নাম বলবো? ব্যবসা করে, রাজনীতি করে, ব্যবসার পক্ষে আছে, ব্যবসার বিপক্ষে আছে। একজনের দ্বারা কি সম্ভব? না, একজন বহুভাবে কারণ মধ্যে কাঁচামাল ব্যবসায়ী রোডের কারণে, ফুটপাতের কারণে এই জন্য জিনিসটা বেশি হইতেছে। ও যে অবৈধ জিনিসটা কমে যাবে, চাঁদাবাজি বন্ধ যাবো। বৈধ হয়ে গেলে চাঁদাবাজি থাকবে না। মূলত অবৈধের কারণেই চাঁদাবাজিটা বেশি। আপনাদের এখানে চাঁদাবাজির ঘটনা ঘটেছে, সেই ঘটনায় কাউকে তুলে নিয়ে চাঁদা না দেওয়ার কারণে মারধর বা এ ধরনের কোনো অত্যাচারের ঘটনা ঘটেছে কিনা? আমি এক কথাই বলছি, এটা সিস্টেমে হয়, সিস্টেমে হয়। শুধু হুমকি দামকি বা আপনার মামলা দিব, যে আমলিক বানাইবো এইভাবে।